সরাসরি চলে যাব শিলিগুড়িতে। সেখানে পোস্টাল ব্যালটের গণনা বন্ধ আছে। কেন বন্ধ, কথা বলবো প্রতিনিধি পার্থপ্রতিম সরকারের সঙ্গে। পার্থ, দেখো, শিলিগুড়ি বিধানসভা কিন্তু পোস্টাল ব্যালট কাউন্টিং বন্ধ হয়ে গেল শুরুতেই। যে 6টি ট্রাঙ্ক ছিল তার মধ্যে 5টি ট্রাঙ্কের ঢাকনা খোলা ছিল, এমনটাই কিন্তু অভিযোগ করছে তৃণমূল, এবং সেই প্রেক্ষিতেই কিন্তু পোস্টাল ব্যালট কাউন্টিং বন্ধ। এবং তৃণমূল প্রার্থী গৌতম দেব তিনিও অভিযোগ করছেন। এবং আমরা তৃণমূল সূত্রে যেটা জানতে পারছি যে 6টি যে ট্রাঙ্ক ছিল পোস্টাল ব্যালটে শিলিগুড়ি বিধানসভার জন্য, তার মধ্যে 5টি ট্রাঙ্কের ঢাকনা খোলা ছিল, তাতে কিন্তু আপত্তি জানায়। 5টি ট্রাঙ্ক খোলা ছিল, পোস্টাল ব্যালটের ট্রাঙ্ক খোলা ছিল, খোলা অবস্থায় গণনা কেন্দ্রে এসেছে। মিসিং হতে পারে তো পোস্টাল ব্যালট। সেই হিসাবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে যে 5টি ট্রাঙ্কের ঢাকনা খোলা ছিল যখনই গণনা শুরু হবে পোস্টাল ব্যালট, কিন্তু শুরুতে পোস্টাল ব্যালট গণনার কথা। এবং সেখানে যখন কাউন্টিং সেন্টারে এই 6টি ট্রাঙ্ক যে ছিল তার মধ্যে তৃণমূল কংগ্রেসের থেকে অভিযোগ করা হচ্ছে যে 6টি ট্রাঙ্কের মধ্যে 5টি ট্রাঙ্কে কিন্তু ঢাকনা খোলা ছিল, আপত্তি জানায় তৃণমূল প্রার্থী গৌতম দেব। এবং তার প্রেক্ষিতে কিন্তু এই এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট কাউন্টিং শুরু হয়নি, এবং শুরুতেই কিন্তু পোস্টাল ব্যালট তাহলে গণনা শুরু হবে কিভাবে? এভাবে ট্রাঙ্ক খোলা অবস্থায় এলো, নির্বাচনী আধিকারিকরা কেউ আছেন কিছু বলার জন্য? এখনো অফিসিয়ালি জেলা নির্বাচন আধিকারিকের তরফ থেকে অফিসিয়ালি এখনো কিন্তু কিছু বলা হয়নি। অন্যদিকে ফাঁসিগাঁও এবং নকশালবাড়ি, এখানেও যে শিলিগুড়িতে দুটি আরো সমস্ত নদীতে কেন্দ্র রয়েছে, তারও কিন্তু এখনো পোস্টাল ব্যালট কাউন্টিং শুরু হয়নি। সব মিলিয়ে যে প্রায় 40 থেকে 45 মিনিট হয়ে গেল, এখনো কিন্তু শিলিগুড়িতে শুরুতেই কিন্তু হতে খেলো কাউন্টিং এবং পোস্টাল ব্যালট কাউন্টিং বন্ধ রয়েছে। শিলিগুড়ি বিধানসভার মধ্যে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে, এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব তিনি অভিযোগ করছেন যে এখনো পর্যন্ত কিন্তু যে কাউন্টিং শুরু হয়নি। তৃণমূল প্রার্থী অভিযোগ করছেন, বিজেপি কি বলছে? এখনো বিজেপির পক্ষ থেকেও যেহেতু বিজেপি প্রার্থী ভিতরে রয়েছে এবং বাইরে তাদের যে কর্মী সমর্থক রয়েছে, তারা এই বিষয়ে এখনো কোনো মুখ খুলতে চাননি। তারা এখনো কিন্তু নীরব রয়েছেন। এবং অন্যদিকে মাটিগাড়া, নকশালবাড়ি এবং পাশিগাঁও দুটি কেন্দ্রে সেখানেও কিন্তু এখনো পোস্টাল ব্যালট কাউন্টিং এখনো শুরু হয়নি। এই মুহূর্তে এটাই বড় খবর, শিলিগুড়িতে পোস্টাল ব্যালট গণনা শুরুই করা গেল না, কারণ ট্রাঙ্ক 5টা ট্রাঙ্ক খোলা অবস্থায় এসেছে গণনা কেন্দ্রে। তৃণমূল প্রার্থী গৌতম দেব তিনি অভিযোগ করেছেন পোস্টাল ব্যালটের যে ট্রাঙ্ক 5টা ট্রাঙ্ক খোলা অবস্থায় এসেছে। কখন শুরু হবে কোনো ঠিক নেই, এবং বেশিরভাগ জায়গাতেই এখনো পোস্টাল ব্যালটের গণনা শুরুর দিকে, কোথাও শুরু হয়নি, কোথাও হয়তো একদম প্রথম শুরু হয়েছে। পানিহাটি থেকে সরাসরি চলে যাব এবার পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে। সুবীর রয়েছেন আমার সঙ্গে। সুবীর, এই পোস্টাল ব্যালট